নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8-এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 1.2 অথবা পেজ নাম্বার 13 নাম্বার পেজ বার করো, তাহলে সেখানে 11 দাগের তোমাদের অ্যাকচুয়ালি সেখানে উৎপাদক করতে বলেছি। আজকের এই টিউটোরিয়ালে 11 দাগের 1, 2, 3 আমি 3টে অঙ্ক লিখে রেখেছি। এই 3টে উৎপাদক কিভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তারিত এই টিউটোরিয়ালে আমি আলোচনা করব। তাহলে চলো আমরা সরাসরি চলে আসি 1 নম্বর অঙ্কে। আমরা আর বেশি কথা বলবো না। এখানে 1 নম্বর অঙ্কটি অ্যাকচুয়ালি কিভাবে সমাধান করতে হবে সেই দিকে আজকে আমাদের ফোকাস। ওকে, প্রথমে যে অঙ্কটি আছে আমরা একটু পাতিয়ে নিই। 1 নম্বরে দেখো, 1 নম্বর যে অঙ্কটি সেটা আমাদের দেওয়া আছে 225 m স্কয়ার মাইনাস 100 n স্কয়ার। উৎপাদকের যেহেতু বিশ্লেষণ করতে বলছে, তোমাদের একটু মনে রাখতে হবে বেশিরভাগ উৎপাদকের ক্ষেত্রেই তোমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাতে ফেলানোর সবসময় চেষ্টা করতে হবে তোমার। ওকে, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের এই ফর্মুলাতে ফেলার তোমাদের সবসময় একটু চেষ্টায় রাখতে হবে। তাহলে 225 যদি আমরা একটু ভাঙাই, তার মানে কোন কোন সংখ্যার অ্যাকচুয়ালি কোন সংখ্যার স্কয়ার করলে তোমাদের 225 হবে। আমরা যদি 15-র স্কয়ার যদি করি, 15 তার সাথে একটা যদি m দিই আর ব্র্যাকেট বন্ধ করে যদি স্কয়ার করি, তার মানে 15 গুণ 15 এই স্কয়ার, তাহলে 15 আর 15 গুণ করলে আমাদের 225 আসে। তার মানে 15-এর স্কয়ার করলে আমাদের 225 আর m এর স্কয়ার করলে m স্কয়ার। তার মানে প্রথম পদ ঠিক আছে। মাইনাস, এবার কত স্কয়ার করলে আমাদের 100 হয় সেটা লিখতে হবে। 10-এর স্কয়ার করলে হচ্ছে আমাদের 100, তার সাথে একটা n দিয়ে ব্র্যাকেট বন্ধ করে স্কয়ার, মানে 10 10 100 আর n এর উপর স্কয়ার মানে n স্কয়ার। তার মানে উপরে পদটা ঘুরে এলো। এখন এই প্রথমটাকে যদি আমরা a ধরি তাহলে a স্কয়ার, মাইনাস পরেরটাকে যদি আমরা b ধরি তার মানে b স্কয়ার। তার মানে এই যে এই ফর্মুলা অনুযায়ী তোমাদের একটু ফেলতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। উৎপাদক যখনই করতে বলবে তখনই তোমাদের সব সময় এই ফর্মুলাটা ফেলার সর্বপ্রথম আগে এইটা চেষ্টা করতে হবে। ওকে, তাহলে এটা a, এটা যদি b হয় তাহলে আমরা সরাসরি লিখতে পারি না a প্লাস b ইন্টু a মাইনাস b। a বলতে আমাদের প্রথমটা, তাই না, প্লাস ফর্মুলার b বলতে আমাদের পরেরটা। ওকে, হয়ে গেল a প্লাস b ইন্টু আবার a বলতে আমাদের প্রথমটা, ফর্মুলার মাইনাস b বলতে আমাদের পরেরটা। ওকে, তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই হচ্ছে তোমাদের 1 নম্বর অঙ্কের সমাধান। এবার যে 2 নম্বরে আসি, দেখো 2 নম্বরে যদি আমরা একটু আসি, কত আছে 25 x স্কয়ার মাইনাস 1/9 y স্কয়ার z স্কয়ার হিসাবে আছে, তাই না। এখানে একটু আমরা সাজিয়ে নিই। 25 x স্কয়ারটা আছে থাক, মাইনাস এই যে 1/9 আছে না, এই 1টা উপরে এটা গুণ হিসাবে আছে। তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি y স্কয়ার z স্কয়ার বাই 9 লিখতে পারি। ওকে, এখন আমরা একটু ভাঙাই, কত স্কয়ার করলে অ্যাকচুয়ালি 25 হয়, 5 সকলেই জানো, তার সাথে একটা x দিয়ে স্কয়ার করে দিই। এই হলো 25 x স্কয়ারের ফাংশন। মাইনাস কত স্কয়ার করলে 9 হয়, সেটা হচ্ছে 3 বসিয়ে দিলাম। আর উপরে এটা একটা z আর একটা y রেখে তার স্কয়ার করে দিলে হচ্ছে y স্কয়ার z স্কয়ার হয়ে যাবে। এবার এটা a ধরি, এটা b ধরি, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে এই ফর্মুলা অনুযায়ী বসবে। a বলতে আমাদের প্রথমটা, তাই না, প্লাস b বলতে আমাদের পরেরটা। এই হলো a প্লাস b ইন্টু আবার a মাইনাস b, a মানে আমাদের প্রথমটা, মাইনাস b মানে আমাদের পরেরটা। ওকে, a প্লাস b ইন্টু a মাইনাস b। এই হচ্ছে তোমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। এইবার আমরা করব 3 নাম্বার। দেখো 3 নাম্বার অলরেডি টোকা আছে, আমি টুকছি না, আমি এখানে করি। দেখো একটু জিনিস তোমাদের খেয়াল করতে হবে, এই টোটাল পদের মধ্যে আমাদের কোন সংখ্যাটা কমন যাচ্ছে। দেখো প্রত্যেকের মধ্যে 7 আছে না, 14-র মধ্যে অবশ্যই 7 আছে, তাহলে এর মধ্যে 7, এর মধ্যে 7, এর মধ্যে 7 আছে, 7 কমন যাবে, সংখ্যা 7 কমন যাবে। আর কি কমন যাবে, প্রত্যেকের মধ্যে দেখো a আছে, তাহলে এটা আমরা কমন নিয়ে নিই। এবার 7-এ যেহেতু আমরা নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি পড়ে আছে, শুধু x স্কয়ার প্লাস 14 থেকে যদি আমরা 7 কমন নিয়ে নিই, তার মানে 14-কে 7 দ্বারা ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে 2 হয়। এ তো নিয়ে নিয়েছি, এ বসবে না, একটা x আছে এর সাথে থাকবে, আর প্লাস 7-এ তো কমন নিয়েছি, কিছু নেই, তার মানে 1 হবে। কেউ কিন্তু 0 দিবে না, কিছু নেই মানে 1। 1 কি করে, কারণ 7a আর 7-এ ভাগ করলে 1 থাকে, 0 হয় না। এখন এটা 7a আছে থাক। ওকে, এবার একটু আমরা ভাঙাবো। দেখো কি করে,
এক্স স্কোয়ারটাকে আমরা এইভাবে রাখি, প্লাস আছে প্লাস থাক, লাস্টেরটা প্লাস আছে প্লাস থাক। আর একের ফাংশন যদি আমরা এইভাবে করি, একের ফাংশনটা যদি আমরা এইভাবে করি, মানে একের স্কোয়ার যদি আমরা অ্যাকচুয়ালি করে রাখি, তাহলে একের স্কোয়ার করলে অ্যাকচুয়ালি এক হয়, তাই না? এবার এটা এ, এটা যদি বি ধরি, তাহলে ফর্মুলার একটা 2 নিব, কিন্তু এ বলতে প্রথমটা, বি বলতে হচ্ছে পরেরটা। এই মিডিলের সংখ্যাটা যদি আমাদের ঘুরে আসে, তাহলে ভাববে যে এই দুই দিকে আমাদের ভাঙানো ঠিক আছে। দেখো, 2 অক্ষে 2, 2 এর সাথে একটা এক্স গুণ করলে 2x, তারপরে মিডিলটা এলো। এখন এটাকে এ, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিসের ফর্মুলা বলো তো? করেছো ক্লাস 7 থেকেই তোমরা এগুলো করেছো। এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা মানে হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে আমাদের এটা। তার মানে আমরা প্রথমে 7 আছে থাক, আর এটা আমাদের ফর্মুলা পড়লো এ মানে প্রথমটা, প্লাস বি বলতে আমাদের 1 তার স্কোয়ার, তার মানে 7a ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। অনেক সময় দেখা গেল যে তোমাদের বইয়ে এই জিনিসটা আবার এইভাবেও থাকতে পারে, এটা পাওয়ার দুটো আছে মানে দুইবার হয়তো লেখা আছে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1। ঘাবড়ানোর কোনো কিছুই নেই, এই লাইনটা লিখে আসলেও ঠিক, এই লাইনটা লিখে আসলেও ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে তোমাদের 11 দাগের 1 2 3 তিনটে অঙ্কের সমাধান। তোমরা এই তিনটে অঙ্ক একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী